বিসমিল্লাহির রহমানির রহিম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। সূরাতুল হজ 34 নম্বর আয়াত থেকে আমরা কুরবানি প্রসঙ্গ বিষয় নিয়ে অতীতে আলোচনা করেছি। এই আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতা ব্যক্তিদের জন্য এই মর্মে নসিহত করেছেন, ফালাহু আসলিমু, তোমরা আত্মসমর্পণ করো। আর মুসলিম শব্দের শাব্দিক অর্থই হচ্ছে আত্মসমর্পিত হওয়া বা আত্মসমর্পণ করা। কার কাছে? আরো জোরে, আল্লাহর কাছে। তাহলে কুরবানি দাতাকে 1 নম্বর শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা, ফালাহু আসলিমু, আল্লাহর কাছে তোমরা আত্মসমর্পণ করো। তার মানে কুরবানি দাতাকে মুসলিম হওয়া বা কুরবানি কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে মুসলিম হওয়ার শর্ত। কোনো ব্যক্তির কুরবানি কবুলই হবে না সে যদি মুসলিম না হয়। কি না হয়? মুসলিম না হয়। এটা হচ্ছে কুরবানি কবুল হওয়ার 1 নম্বর শর্ত। তাহলে কুরবানি আমাদেরকে শিক্ষা দিল ফালাহু আসলিমু, কেবলমাত্র আত্মসমর্পণ করতে হবে একমাত্র কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহর কাছে। এ ব্যাপারে কোনো ভুল আছে? কোনো সংশয় আছে? এখন প্রশ্ন হচ্ছে যে আত্মসমর্পণ কি আংশিক হবে না পুরোপুরি হবে? জীবনের কিছু সময় না সব সময়? সব সময়। জীবনের সব সময় সব জায়গায় সর্বমুহূর্তে কেবলমাত্র স্যালেন্ডার হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর যে ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে সবসময় সর্বমুহূর্তে আল্লাহর কাছে স্যালেন্ডার হয়, প্রকৃতি অর্থে সেই ব্যক্তি আল্লাহর কাছে মুসলিম। কুরবানি আমাদের এই জিনিসটা শিক্ষা দিয়েছে। প্রশ্ন আসলে এই যে হুজুর অমুসলিমরা কি তাহলে কুরবানি দেয়? হ্যাঁ, অমুসলিমরাও কুরবানি দেয়, কারণ এটা কোরআনই প্রমাণ করেছে, আমি প্রমাণ করি। আমি যদি মুসলিম না হতে পারি, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ না করতে পারি, আল্লাহর কাছে স্যালেন্ডার না হতে পারে, তাহলে আপনি ধরে নেন আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়নি। আল্লাহ শুধু ফালাহু আসলিমু দিনি, ফালাহু আসলিমুর আগে আরেকটা শব্দ ব্যবহার করেছেন, ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ কিন্তু একজন। কয়জন? তার মানে এক ইলাহ ছাড়াও বহু ইলাহর ইবাদত এই পৃথিবীতে হয়, ঠিক কিনা? হয়। আল্লাহ এটা সতর্ক করেছেন। একজন মুসলিম কেবলমাত্র একজন ইলাহকে রব হিসাবে, প্রভু হিসাবে, আইনদাতা হিসাবে, বিধানদাতা হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আত্মসমর্পিত হয়ে যাবে, আত্মসমর্পণ করবে। কুরবানি আমাদেরকে এই জিনিসটাই শিক্ষা দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা এই জিনিসটা শিক্ষা নিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের এই শিক্ষাটা দিয়েছেন। আল্লাহ বললেন, আসলিম ইব্রাহিম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেন নাই, আল্লাহ কোন কোন বিষয়ে, কোন কোন সময়, কোন মুহূর্তে আমি তোমার কাছে আত্মসমর্পণ করব, এই কথা জিজ্ঞাসা করেন নাই। তিনি সাথে সাথেই পড়েছেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন,
আমি আত্মসমর্পিত হয়ে গেলাম সেই মহান সত্তার কাছে যিনি আকাশ এবং জমিনের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আত্মসমর্পণ কিভাবে করতে হবে? জাতির পিতা যাকে কেন্দ্র করে নিয়ে এবং যার সন্তানকে কেন্দ্র করে কুরবানি এবং হজের সিস্টেমটা এসেছে, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে স্যালেন্ডার কিভাবে হওয়া লাগবে। এ ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছে উঠে কোরাল দিয়ে খড়ি কাটতেছিলেন বা খড়ি ফাড়তেছিলেন। এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, ইব্রাহিম তুমি খাতনা করো। ইব্রাহিম একটু দেরি করেনি, কোরাল দিয়েই নিজের লিঙ্গকে ধরে তিনি নিজেই নিজের খাতনা নিয়ে নিয়েছেন। স্ত্রী কাছে আসলেন রক্তমাখা অবস্থায়, জিজ্ঞাসা করলেন কি হয়েছে। ইব্রাহিম বললেন যে এই কাজ হয়েছে। স্ত্রী বললেন তুমি তো ইচ্ছা করলে বাড়িতে এসেও এই কাজটা সম্পাদন করতে পারতে, যেখানে হুকুম হয়েছে সেখানে এটা করার কি দরকার ছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহর নির্দেশ আসার পরে ইমানদার কখনো দেরি করতে পারে? সেইখান থেকে বাড়িতে আসবো এই গ্যারান্টি কি আমার আছে যে আমি বেঁচে থাকবো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিনিসটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ বলছেন, ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আমি ইব্রাহিমকে কয়েকটি কালিমা দ্বারা পরীক্ষা করেছিলাম, আর সকল পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাশ করেছিলেন। এজন্য আল্লাহ বলেছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি ইব্রাহিমকে জাতির ইমাম বানিয়ে দিয়েছি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কাছ থেকে আমাদেরকে শিখতে হবে কিভাবে আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিতে হয়। আর কুরবানি প্রথম যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছে, আল্লাহর সামনে আত্মসমর্পিত হয়ে যাওয়া, মুসলিম হয়ে যাওয়া, স্যালেন্ডার হয়ে যাওয়া। আর একজন ব্যক্তি যখন মুসলিম হয়ে যায়, স্যালেন্ডার হয়ে যায়, তখন সে তার নিজস্ব সিদ্ধান্তে কোনো কিছু করতে পারে না। সব কিছু জীবনের সকল সিদ্ধান্ত কেবলমাত্র আল্লাহর হুকুম এবং আইনের মাধ্যমে সেই করে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এবারে চমৎকার একটা তথ্য দিয়ে আমি আপনাদেরকে, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন মুমিন শব্দ ব্যবহার করেছেন, মুত্তাকি শব্দ ব্যবহার করেছেন, মুহসিন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, মুখবিতিন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, আল্লাহর অগণিত নাম ব্যবহার করেছেন। কিন্তু একজন ব্যক্তিকে মরার সময়, ইন্তিকাল করার সময় আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে ডেকে বললেন না, তুমি মুমিন অবস্থায় মৃত্যুবরণ করো, মুত্তাকি অবস্থায় মৃত্যুবরণ করো, তুমি মুহসিন অবস্থায় মৃত্যুবরণ করো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন নাই। যখনই মানুষের মৃত্যুর কথা আল্লাহ বলেছেন, আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ কিন্তু বলতে পারতেন তোমরা মুত্তাকি না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা মুমিন না হয়ে মৃত্যুবরণ। ক্ষেত্রে সকল সিদ্ধান্তর ক্ষেত্রে একমাত্র আল্লাহর কাছে যে ব্যক্তি স্যালেন্ডার হয়ে যায়। কুরবানি দেওয়ার হুকুম ছিল কার? কুরবানি দেওয়ার হুকুম ছিল কার? আল্লাহর। আল্লাহর পক্ষ থেকে আমাদের সাধ্য অনুযায়ী যাদের সাধ্য ছিল তারা আমরা দিয়েছি। আল্লাহর এই অর্ডার আমরা ফলো করেছি। এখন আল্লাহর অর্ডার কি শুধু কুরবানি দেওয়াই না, আরও কিছু আছে? 500টা আইন আছে আদেশ এবং নিষেধাজ্ঞারে। সেই আইনগুলো যখন আমরা মানতে পারবো, তখন এই প্রকৃতি অর্থে আমরা আল্লাহর কাছে মুসলিম হিসাবে আখ্যায়িত হতে পারবো। তাহলে কোরবানি আমাদের প্রথম যেটা শিক্ষা দিয়েছে, ফালাহু আসলিমু, তোমরা আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। তা জীবনের সকল ক্ষেত্রে, আংশিক কোনো ক্ষেত্রে নয়, শুধু নামাজের ক্ষেত্রে নয়, শুধু রোজার ক্ষেত্রে নয়, শুধু হজের ক্ষেত্রে নয়, শুধু কুরবানির ক্ষেত্রে নয়, আল্লাহর যত আইন ও বিধান আছে সকল বিধানের সামনে মস্তক অবনত করে দেওয়ার নামই হচ্ছে একজন ব্যক্তি সে আল্লাহর কাছে মুসলিম হয়েছে। এটা হচ্ছে পয়লা নম্বর শিক্ষা, প্রথম নম্বর শিক্ষা। এই শিক্ষাতে আমরা শিক্ষা নিতে পারি
যে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে মুসলিম হতে বলেছেন, কোরবানির মাধ্যমে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পিত হয়ে গেলাম আজকের থেকে। এখন জীবনে যখন যেই মুহূর্তে আল্লাহর যেই হুকুম আমার সামনে এসে যাবে, সেই হুকুম নির্দ্বিধায় আমরা পালন করব, একটু দ্বিধাবোধ করতে রাজি না। এবার আসেন 2 নম্বর শিক্ষা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, ইবাদত কেবলমাত্র হতে হবে আল্লাহ তাআলা। কার? আল্লাহ। কিন্তু মানুষ এই পৃথিবীতে আল্লাহ ছাড়া বহু গায়রুল্লাহর ইবাদত করে থাকে, না করে থাকে না? করে থাকে। গায়রুল্লাহ কাকে বলে? আল্লাহ ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত বলা হয় তাদেরকেই গায়রুল্লাহ বলা হয়। এক কথায় উত্তর বললাম, আল্লাহ ছাড়া অন্য কারুর কোনো হুকুম এবং আইন যারা ফলো করে তাদেরকেই গায়রুল্লাহ বলা হয়। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে মানুষেরা আল্লাহর হুকুম বাদেও গায়রুল্লাহর ইবাদত করে। এজন্য নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়াই শিক্ষা দিয়েছেন কোরআনে কারিমের আয়াত বানায়া। কি শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ? বলতেছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে মাজিদ সূরাতুল আনআম 162 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলুন, হে ইমানদার তুমি বলো, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, অমাহইয়া আমার বেঁচে থাকা, অমামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন কার জন্য? সব কিছু হতে হবে আল্লাহর জন্য। এটা আল্লাহ ক্লিয়ার করলেন। তাহলে কুরবানি 2 নম্বর শিক্ষা আমাদেরকে দিলেন যে গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে কার? আল্লাহ। কত সময় পর্যন্ত হবে? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়াবুদ, তোমরা ইবাদত করো, রব্বাকা তোমার রবের, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যত সময় পর্যন্ত ইয়াকিন না আসে। বাংলাদেশে যেহেতু বিভিন্ন গ্রুপ আছে, দেখবেন তরিকা আছে, মাজারপন্থী যারা, পীর পূজা যারা করে, তাদের কাছে এই আয়াতের অর্থ কি দেখবেন, দেওয়ানবাগি 8 রশির কাছে যাবেন, এই অর্থ করে দেবে তারা। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যাদের মধ্যে ইবাদত করতে করতে ইয়াকিন চলে আসে তাদের আর ইবাদত করা লাগে না। তারা কিন্তু অর্থ কিন্তু এটাই করে। সরাসরি যা শুনবেন, তাদের বই পুস্তকে আছে এই তত্ত্বটা। যারা তরিকত, মারিফত, হাকিকত নিয়ে যারা সবসময় গবেষণা চিন্তা ভাবনা করে থাকে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মৃত্যু। ইয়াকিন শব্দের শাব্দিক অর্থ কি? তার মানে ইবাদত সেই সময় পর্যন্ত হবে যত সময় পর্যন্ত আমার মৃত্যু না হয়। তার বাস্তব নমুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কেবলমাত্র গোলামি করেছেন কার? আল্লাহ। আল্লাহ নবীর চাইতে ইয়াকিন আসা ব্যক্তির আর কোনো ব্যক্তি পৃথিবীতে থাকতে পারে? তার মতো শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে দ্বিতীয় আর একজন কেউ হতে পারে? হতে পারে না। অথচ তার জীবিত থাকা অবস্থায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কেবলমাত্র গোলামি করেছেন আল্লাহ। আর এরা বলছে যে ইয়াকিন চলে আসলে আর ইবাদত করা লাগবে না, জাহির ইবাদত আর করা লাগবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য এই ব্যাপারে সাবধান হতে হবে। ওগুলো শয়তানের ধোঁকা, যা আমাদের আপনাদেরকে দিয়ে থাকে। সাধারণ মানুষ কোরআনের জ্ঞানে জ্ঞানী না হওয়ার কারণে, কোরআনের বুঝ না থাকার কারণে অনেক সময় এই ধোঁকায় তারা পড়ে যায়। এবার আসেন কুরবানি 3 নম্বর শিক্ষা আমাদেরকে দিয়ে গেল, বাহিক্য ময়লার চাইতে মানুষের শরীরে অনেক ধরনের ময়লা থাকে। এই ময়লার চাইতে অন্তরে বহু ধরনের ময়লা আছে। এর আগে এই মসজিদে আমি তাফসির করেছিলাম, আল্লাহ তাআলা যে কলব দিয়েছেন, অন্তর দিয়েছেন, হৃদয় দিয়েছেন, এই কলব, এই অন্তরের মধ্যে প্রায় 32 প্রকারের রোগ আছে। কয় প্রকারের রোগ? 32 প্রকারের রোগ আছে। আমি তাফসির খুলে খুলে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে ওই 32 প্রকারের সিরিয়াল আমি সাজিয়েছিলাম। দেখেছি মানুষের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে এই রকম কিছু রোগ আছে। কুরবানি
যে পশু আমরা জবাই করেছি, শুধু দুনিয়ার বাহিক্য এই পশু জবাই করার মাধ্যমে এই কুরবানির মূল উদ্দেশ্য না। আল্লাহ রাব্বুল আলামিনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের অন্তরে থাকা বিভিন্ন ধরনের যে ময়লা আবর্জনা আছে, এই আবর্জনাগুলো দূর করাই হচ্ছে কুরবানির একটা উদ্দেশ্য, লক্ষ্য, ঠিক কিনা? মানুষের অন্তরের ভিতরে বহু ধরনের রোগ আছে, বহু ধরনের রোগ আছে। আর এই রোগগুলো আল্লাহ তাআলা সংশোধন করার জন্য বিভিন্ন সময় আল্লাহ তাআলা বিভিন্ন ইবাদত বান্দার উপরে ফরজ করেছেন। যেমন মানুষের মধ্যে লোভ নামক রোগ আছে, লোভ নামক রোগকে সংশোধন করার জন্য আল্লাহ রোজা নামক বিধান, সিয়াম নামক বিধান বান্দার উপরে ফরজ করেছেন। কারণ এই লোভ রোগ সংশোধন করতে পারে কেবলমাত্র সিয়াম। তার সামনে হাজার রকমের বৈধ খাদ্য আছে এবং বৈধ স্ত্রী আছে, কিন্তু এত কিছু থাকার পরেও শুধুমাত্র আল্লাহর হুকুমের জন্য সময় পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়। তার মানে আল্লাহ বুঝাচ্ছেন, দেখ তোর সামনে হাজার রকমের বৈধ খাদ্য থাকলেও আল্লাহ সীমারেখার মধ্যে কখনো তুমি তা ভক্ষণ করতে পারবে না। মানুষের মধ্যে অহংকার আছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ নামক বিধান বান্দার উপর ফরজ করেছেন। কারণ এই নামাজ পড়ার সময় মানুষকে কানে হাত দিয়ে, এরপরে নাকে খত দিতে হয়, কপাল মাটির সঙ্গে ঠেকাই দিতে হয়। আপনাকে যদি কেউ 5,000 টাকা দিয়ে বলে যে এখান থেকে ওই বাজার পর্যন্ত নাকে খড় দেন, আপনাকে দেবেন? দেবেন? যদি আপনার মাথা যদি সুস্থ থাকে, সুস্থ মস্তিষ্ক থাকে, তাহলে কখনোই 5,000 না 5 লাখ টাকার বিনিময়ে আপনি কারোর জন্য নাকে খড় দেবেন না। কিন্তু প্রতিদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি 5 বার কপাল নামক আর এই জমিন নামক ক্ষতর উপরে কপাল আর নাক দিয়ে আপনি প্রতিদিন সই করে দিচ্ছেন, আল্লাহ কেবলমাত্র আমি তোমার গোলাম, আমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো অহংকার নাই। এরকম রোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগগুলো সংশোধন করার জন্য কোরআন দিয়েছেন। নিজেই কোরআনে বর্ণনা করতেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে মাজিদ সূরাতুল বানি ইসরাঈলের ৮২ নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, কোরআন নাজিলের ধারাবাহিকতায় যত বিধান আমি মানব জাতির জন্য নাজিল করেছি, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনের জন্য যত রোগ আছে, যত অসুখ আছে, সকল রোগের সকল সমস্যার সমাধান হিসাবে আমি এই কোরআনে কারীম মানব জাতির জন্য নাজিল করেছি। তাহলে এই রোগ সংশোধন করতে পারে কেবলমাত্র কোরআন। এজন্য বলা হচ্ছে বাহিক্য ময়লার চাইতে অন্তরের ময়লা দূর করাটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মুখ্য উদ্দেশ্য এই কুরবানির। প্রিয় ভাইরা আমার, মানুষের মধ্যে স্বভাবগত 2টা স্বভাব আছে। একটা হচ্ছে পশু সুলভ স্বভাব, আর একটা হচ্ছে ফেরেশতা সুলভ স্বভাব। আল্লাহ মানুষের অন্তরের মধ্যে পশু সুলভ স্বভাব থাক, এটা পছন্দ করেন না। আল্লাহ চান বান্দার অন্তরটা ফেরেশতা সুলভ স্বভাব দ্বারা পরিবর্তন হয়ে যাক। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের মানসাক মোবারক। মানুষ, ফেরেশতারা যেমন আল্লাহর আইন লঙ্ঘন করে না, আল্লাহ চান বান্দারা আমার আইন যাতে লঙ্ঘন না করুক। আর যদিও করে ফেলে, সাথে সাথেই তারা পড়বে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা সাথে সাথেই পড়ে নেবে, যেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবার আসেন কুরবানির 4 নম্বর শিক্ষা আমাদেরকে দিলেন আল্লাহ তাআলা। কুরবানি দ্বারা আমাদেরকে শিক্ষা দিলেন কেবলমাত্র সকল আমল কবুল হয় নিয়তের উপর নির্ভরশীল অবস্থায়। নিয়ত যার সঠিক, আল্লাহ তার সব আমলই কবুল করবেন। যদি নিয়ত সঠিক না হয়, তাহলে আল্লাহ তার আমল কবুল করবেন। আল্লাহ নিজেই বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলেন, দেখো আমি কুরবানির গোশত, রক্ত, দাম, সৌন্দর্য এগুলো দেখি না, আমি দেখি আমার বান্দার অন্তরের তাকওয়া। কি দেখি? নিয়ত দেখি। সে মূলত কাকে উদ্দেশ্য করে এই কুরবানিটা দিচ্ছে?
আমাকে সন্তুষ্ট করার জন্য না মানুষকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য, মানুষের কাছে নিজের মর্যাদা বৃদ্ধি করার জন্য? তাহলে কোরবানি আমাদেরকে আরেকটা জিনিস শিক্ষা দিল, সেটা হচ্ছে সকল ব্যাপারে নিয়ত সংশোধন করতে হবে। আমরা যা কিছু করব জীবনের সকল ক্ষেত্রে কেবলমাত্র কার জন্য করব? আল্লাহর জন্য। আর বান্দা তো খারাপ কাজ আল্লাহর জন্য করে না, করে নাকি? সব ভালো কাজই কেবলমাত্র কার জন্য করে? আল্লাহর জন্য করে। তাহলে এটা আমাদেরকে কোরবানি শিক্ষা দিয়েছে। এবার আসেন কোরবানির 5 নম্বর শিক্ষা। কোরবানি আপনাকে এই শিক্ষা দিয়ে গেল যে কুরবানি নিছক আল্লাহর জন্যই যদি হয়ে থাকে তাহলে এই কুরবানি আমাকে আপনাকে সহযোগিতা করবে হাউজে কাউসার পেতে। হাউজে কাউসার পেতে আমাকে সহযোগিতা করবে। প্রিয় ভাইরা আমার, কিয়ামত অনুষ্ঠিত হবে। এই যে সূর্য আমরা দেখতে পাচ্ছি প্রতি সেকেন্ডে তা জ্বালিয়ে রাখতে 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ খরচ হয় আল্লাহ রাব্বুল আলামিনের। এটা বিজ্ঞানীদের একটা ক্যালকুলেশন বলতেছে। আমরা যে সূর্য দেখতেছি এই সূর্যটা প্রতি সেকেন্ডে জ্বালিয়ে রাখতে 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ খরচ হয়। আর এই সূর্যের যে তাপ তা আমরা ইতিমধ্যে কিছুদিনের মধ্যে বুঝে ফেলেছি নাকি? কি বলেন? যে তাপ চলতেছে, মুরব্বীদের মুখে শুনছি যে আমরা অতীতে এরকম কোনো গরম, এরকম কোনো সূর্যের তাপ দেখিনি। এটা আমরা দেখতে পাইনি। কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্য না, এর চাইতে 100 গুণ ক্ষমতা সম্পন্ন সূর্য মানুষের আধা হাত বা আধা মাইল উপরে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেবেন। একটা মুখ হবে না, হাদিসের ভাষ্য অনুযায়ী 12টা মুখ হবে। আর সেই জায়গায় ওই 12টা মুখ দিয়ে সূর্য কিয়ামতের ময়দানে তাপ দিতে শুরু করবে। কত বছর তাপ দেবে? তাপ দেওয়ার কারণে সূর্য, তাপ দেওয়ার কারণে মাটি পুরে তামা হয়ে যাবে। মানুষের অবস্থা ওই দিন কি হবে এক আল্লাহ ছাড়া কেউ এই অবস্থা বলতে পারবে না। একটাই ভাষা থাকবে, কোনো ভাষা মানুষের মুখে থাকবে না, ইয়া নাফসি ইয়া নাফসি, অন্য কোনো ভাষা থাকবে না। ওই দিন মানুষের জন্য সবচাইতে বেশি যে জিনিসটা পান করার জন্য প্রয়োজন হবে, যেটা নবীজি বলেছেন, শোনো আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি যে ব্যক্তি একবার পান করবে জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ শর্ত দিয়েছেন 2টা আয়াতের মধ্যে। সূরা কাউসার নাজিল হলো, নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আপনারা দেখলাম আপনি কাঁদতেছিলেন, অথচ হঠাৎ করে আপনি আসলেন কেন? কারণটা কি? আল্লাহর নবী বললেন, আনাস, আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তা দেখো না। আল্লাহ তাআলা নিয়ামতের আধিক্য শব্দ দ্বারা কাউসার শব্দটাকে প্রয়োগ করে আমাকে যা বুঝিয়েছেন তুমি বোঝোনি আল্লাহ তাআলা আমাকে কি দান করেছেন। আমি জানি কাউসার আমাকে দিয়েছে। কি দিয়েছে? যখন কুরাইশরা, মক্কার কাফেররা বিশ্বনবীর সন্তানগুলো মারা যাওয়ার কারণে উপবাস করতেছে, তখন আল্লাহ তাআলা তাকে সূরা কাউসার 2বার নাজিল হয়েছে। মক্কায়ও নাজিল হয়েছে, মদিনায়ও নাজিল হয়েছে। হাদিসের তাফসীরের মধ্যে আছে। প্রিয় ভাইরা আমার, নবীজি ওই সময় বলতেছে, শোনো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন কাউসার দান করেছেন আর আমি কেন হাসতেছি? আমি বুঝি, তুমি বোঝো না। আল্লাহ রাব্বুল আলামিন কাউসার যে কারণে দান করেছেন তাফসিরে কুরতুবির ভিতরে দেখবেন ঘটনাটা আছে। এই কাউসার শব্দটাকে ব্যাখ্যা দিয়েছেন, প্রায় 26টা পয়েন্ট দিয়েছেন। তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাযহারি লিখতে গিয়ে তিনি নবীজির হাসির কারণগুলো দেখিয়েছেন 5টা। পয়লা নম্বর যে কারণটা দেখিয়েছেন নবীজির, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকেই সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনার 4টা বা 3টা সন্তানকে আমি কেড়ে নিয়েছি, তুমি দুঃখ পাচ্ছ না। নবী, দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। আমি রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার জন্য রূহানি সন্তান দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর 4টা সন্তান বা 3টা সন্তান নিয়ে নেওয়ার কারণে কাফেররা উপহাস করতেছিল যে ওর বংশ নির্বংশ হয়ে গেছে, লেজ কাটা হয়ে গেছে।
এ তো কয়দিন পরে মরে গেলেই পারে, ঝামেলা শেষ হয়ে যাবে, চিন্তা নেই, টেনশন নেই। উপহাস করতেছিল বাইরের লোক এবং তার আপন রক্তের লোক, সম্পর্কের লোকেরা। তখন আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন, নবী আপনার তিনটা বা চারটা সন্তান আমি নিয়ে এনেছি, তাতে কি হয়েছে? আপনাকে কিয়ামত পর্যন্ত রুহানি সন্তান দান করব। এজন্য নবীজি গর্ব করে বলেছেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সংখ্যা সবচাইতে কি হবে? বেশি হবে। আমরা এখানে যারা আছে আমরা সবাই নবীজির রুহানি সন্তান, কারণ আমরা নবীকে আদর্শ নেতা হিসাবে মেনে নিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? কেবলমাত্র তারাই পাবে। এখন প্রশ্নটা হচ্ছে, কোনো মানুষ যখন আনন্দে থাকে, আনন্দ মুহূর্তে যদি কোনো মানুষকে কোনো কিছু কাজের নির্দেশ দিয়ে দেওয়া হয়, দেখবেন সা আনন্দে সেই কাজটা সে করে ফেলবে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, মনে করুন ওই পিচ্ছি ছেলেটাকে যদি আমি এখানে ডেকে বলি, এই এক বদনা পানি নিয়ে আয়, ও সহজেই কিন্তু নিয়ে আসতে চাইবে না। কিন্তু ওর হাতে যদি দুইটা চকলেট ধরাই দিই, তাহলে কিন্তু ও বদনা নিয়ে দৌড়াবে পানি আনার জন্য। ওর পেন্টু খুলে যাচ্ছে, কিন্তু এদিকে তাকাবে না, ঠিক কিনা? ওর পেন্টু খুলে যাচ্ছে, ওদিকেও তাকাবে না, কারণ ও কি পাইছে? দুইটা চকলেট পাইছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি কাজ করেছেন। হাউজে কাউসারকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজির উপরে নাজিল করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সূরাতুল কাউসার যখন নাজিল করলেন, নবীজি আনন্দে হাসতেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীজিকে বলতেছেন, নবী আপনি কি করেন? ফাসাল্লি লিরাব্বিকা ফানহার, ও নবী আপনি নামাজ পড়ুন আর কি করেন? কুরবানি করুন। তাহলে এই জন্য বলছিলাম যে কুরবানি আমাদেরকে শিক্ষা দিল হাউজে কাউসার পাওয়ার একটা বিষয়, যে কুরবানি করলে হাউজে কাউসার কি পাওয়া যাবে। আমি শুধু এই কুরবানি বুঝাচ্ছি না, পশু কুরবানি বুঝাচ্ছি না। আমরা সাধারণত বুঝে থাকি যে কুরবানি মানে পশু কুরবানি, না, কুরবানি মানে শুধু পশু কুরবানি না। আমরা কুরবানির ব্যাখ্যা যদি করি তাহলে আমার সামনে প্রায় 9টা পয়েন্ট আসবে, যা আমি আলোচনা করতে কয়েক ঘন্টা সময় লাগবে। যে মানুষের জীবনে কুরবানি আছে প্রায় 9 প্রকারের। এই কুরবানিগুলো যদি আমরা জীবনের সকল ক্ষেত্রে, সব জায়গায়, সব মুহূর্তে আল্লাহর জন্য আমরা সব কিছু যখন কুরবানি করতে পারবো, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের দ্বারা, ওই ব্যক্তিদেরকেই কিয়ামতের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমি হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকব, ওর পিয়ালা সংখ্যা হবে আকাশের তারকা সমতুল্য। আমার অনেক উম্মত দৌড়িয়ে আসবে পান করার জন্য। আমি যখন দিতে যাব, মাঝখান থেকে কাছের প্রাচীর পড়ে যাবে। আল্লাহর কাছে বলবো, আল্লাহ ও তো আমার উম্মত, পানি চাইতে এসেছিল, কেন তাকে দিতে বাধা দিচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবী আপনি পৃথিবীর থেকে চলে যাওয়ার পরে এই লোকগুলোকে দিন ব্যবস্থাকে পরিবর্তন করে ফেলেছিল। কি করে ফেলেছিল? পরিবর্তন করে ফেলেছিল। এই জন্য এই লোককে তার কপালে হাউজে কাউসার জুটবে না। নবীজি দিতে চাইলেও আপনি পাবেন না, আমি পাবো না, যদি আল্লাহর দেওয়া জীবন বিধানকে পরিবর্তন করার যদি আমরা চেষ্টা করি। আমি কি বুঝাতে চেয়েছি আপনি সহজেই বুঝে নিতে পারবেন। প্রিয় ভাইরা আমার, এরকম কোরবানির অনেকগুলো শিক্ষা আছে। প্রিয় ভাইরা আমার, আসলে সময় প্রায় শেষের দিকে, আমি সামনের দিকে বেশি অগ্রসর হব না। হজের শিক্ষা আছে, আমি 2-1 মিনিটের মধ্যে এই কথাটা বলেই আমি শেষ করে দেবো আর কি। আজকে ঈদের পরবর্তী জমা, অধিকাংশ লোকই, জনসংখ্যা আজকে কম হবে, অধিকাংশ লোকই আত্মীয়-স্বজন, আত্মীয় বাড়িতে বেড়াতে গেছে আর কি। এজন্য প্রিয় ভাইরা আমার, হজের কিছু শিক্ষা আছে আমাদের জন্য। সালাতের তাহরিমা শুরু হয় তাকবীর দিয়ে। সালাত, আমরা যে নামাজ পড়ি, এর সূচনা শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমার মাধ্যমে সূচনা শুরু হয়। আর হজের সূচনা শুরু হয় তালবিয়া দিয়ে। কি দিয়ে? তালবিয়া দিয়ে। তালবিয়াটি কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাহ। এটা হচ্ছে তালবিয়া, যেটা হাজী সাহেবগণ পরে থাকেন ইহরামের কাপড় পরার পরে। প্রিয় ভাইরা আমার, এই তালবিয়া আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। হাজী সাহেব এবং হাজী সাহেব যারা না হজ করেননি, তাদের সবার জন্য আমাদের কিছু শিক্ষা আছে এই তালবিয়ার মাধ্যমে। লাব্বাইক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ আমি উপস্থিত, আমি হাজির। হাজী সাহেবগণ যদি তার অর্থ হারাম না হয়ে থাকে, ইহরামের কাপড় যদি হারাম না হয়ে থাকে, এবং তার কর্মজীবন যদি সঠিক হয়ে থাকে, তখন আল্লাহ গায়বী
গায়েব থেকে আল্লাহ তাআলা ইলহাম দান করেন ওই হাজী সাহেবকে উদ্দেশ্য করে, যখন সে বলে লাব্বাইক, আল্লাহ উপস্থিতি কবুল করেন। কিন্তু এই পোশাকগুলো যদি সঠিক না হয়, তার শরীরগুলো যদি সঠিক না হয়, বাস্তবিক জীবন যদি সঠিক না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন লা লাব্বাইক ওয়া লা সাদাইক, তোমার উপস্থিতি আমি গ্রহণ করলাম না। হাজী সাহেবকে উদ্দেশ্য করে সরাসরি আল্লাহ তাআলা বলেন, এগুলো আমরা টের পাই না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। তাহলে তালবিয়ার প্রথম শিক্ষা হচ্ছে আমি উপস্থিত কার সামনে? আল্লাহর সামনে। কার সামনে? আল্লাহর সামনে। জীবনের সকল ক্ষেত্রে একজন বুজুর্গ বলেছিলেন, কোন মানুষ যদি সবসময় এই কথাটা স্মরণ করে যে আমি সবসময় আল্লাহর সামনে উপস্থিত আছি, তাহলে তার দ্বারা গুনাহ করা কখনোই সম্ভব না। তার দ্বারা কখনোই গুনাহ করা সম্ভব না। আল্লাহ আমাকে দেখছেন। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে আমরা বলছি আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তোমার কোনো শরীক নাই, অংশীদার নাই, তালবিয়ার মধ্যে স্বীকার করছি। এরপরে বলছি ইন্নাল হামদা, সকল প্রশংসাকার আল্লাহর। আল্লাহ নিজেও বলেছে ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, আমার যত নিয়ামত আছে কোনোদিন তোমরা নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না, শুকর আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহর যে কত নিয়ামত আছে, আমাদের হিউম্যান বডির দিকে তাকালে যে কত নিয়ামত আছে, এই নিয়ামতের শুকর আদায় করে কোনোদিন আমরা শেষ করতে পারবো না। আল্লাহ নিজে বলেছেন কোরআনে কারিমের মধ্যে। এরপর আমরা বলছি অন্নিমাতা, সকল নিয়ামতের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আমরা বললাম 5 নম্বর শিক্ষা লাকাওয়াল মুলক, সকল ক্ষমতার মালিককে আল্লাহ। এটা হচ্ছে তালবিয়ার মধ্যে আমরা শিক্ষা পেলাম। এইখান থেকে আমাকে আপনাকে সবাইকে শিক্ষা নিতে হবে, জীবনের সকল ক্ষেত্রে একচ্ছত্র ক্ষমতার মালিক কেবলমাত্র কে? এই জন্য কোনো ব্যক্তি যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, সে ব্যক্তি মুসলিম থেকে খারিজ হয়ে যাবে। সে ব্যক্তি মুসলিম থেকে কি হয়ে যাবে? কোরআনের ভাষ্য অনুযায়ী কোরআনে কারিম সূরাতুল আল ইমরানের 26 নম্বর আয়াত তার দলিল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ বলছেন সকল রাজ্য ক্ষমতার মালিক কেবলমাত্র আল্লাহ। এই রাজ্য ক্ষমতার মধ্যে কেউ তার অংশীদার নেই। যদি কেউ অংশীদার তৈরি করে তাহলে সে ব্যক্তি সাথে সাথে মুসলিম থেকে খারিজ হয়ে যাবে। এগুলো শিক্ষা আছে। এরপরে আছে কাবা বাইতুল্লাহ থেকে শিক্ষা। কাবা বাইতুল্লাহ থেকে শিক্ষাটা কি? কাবা বাইতুল্লাহ আছে মুসলিমদের ঐক্যের প্রতীক। সকল ধর্মের সকল শ্রেণীর মানুষরা এক কাবাকে কেন্দ্র করে ঘুরতেছে, ঠিক কিনা? হাজী সাহেব তো কি করে? এদের আমাল করে, দৌড়ায়, চক্কর দেয়, 7 পাক চক্কর দেয়। এই কথার মাধ্যমে হাজী সাহেবগণ স্বীকৃতি দিচ্ছে যে আমরা কেবলমাত্র কাবাকে লক্ষ্য করে তামাম পৃথিবীর মানুষ এক কেন্দ্রিক ঐক্যর প্রতীক হিসাবে আমরা সকল মুসলমান আছে ভাই ভাই। সকল মুসলমান কি ভাই ভাই, এই কথা হাজী সাহেবগণ সাক্ষ্য দিচ্ছে ওই কাবাকে ঘোরার সময়। এছাড়াও সকল প্রকার ইবাদতে শিক্ষা আছে। এরপরে শিক্ষা আছে বিশ্বনবীর বিদায় হজের ভাষণ থেকে। এবছরও বিদায় হজের ভাষণে, এই বছরও হাজী সাহেবরা হজ করতে যাওয়ার পরে যে খুতবা দিয়েছেন, হারাম শরীফের যিনি ইমাম, 50টি ভাষায় প্রায় অনুবাদ হয়েছে। বাংলাদেশের একজন কৃতি সন্তান এই বাংলা ভাষায় অনুবাদ করার জন্য সুযোগ পেয়েছেন। কাবার এই খুতবাটা প্রত্যেক বছরে প্রায় 50টি ভাষা অনুবাদ হয় তাৎক্ষণিকভাবে। আরবিতে যিনি খুতবা দেন সাথে সাথেই 50টি ভাষায় অনুবাদ করে তামাম পৃথিবীর মানুষদেরকে শুনিয়ে দেওয়া হয়। নবীও এরকম, তিনি হজ সম্পূর্ণ করার পরে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। তার বিদায় হজের ভাষণের সময়সীমা ছিল প্রায় 45 মিনিট পর্যন্ত। আর এই 45 মিনিট পর্যন্ত নবীজি 17টা পয়েন্টের উপরে ভাষণ দিয়েছিলেন। কয়টা পয়েন্টের উপরে? 17টা পয়েন্টের উপরে ভাষণ দিয়েছিলেন। তার প্রথম বক্তব্য ছিল, হে আমার জাতি, তোমরা আমার কথা শোনো। আজকে তোমাদের সামনে এসে আমি যে বক্তব্য উপস্থাপন করতেছি, আগামীতে এই জায়গা আর আমার দেখা নাও হতে পারে। সেটা প্রথম কথা নবীজির। আর ওই ভাষণের শেষ কথা ছিল বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আজ আমার কাছ থেকে তোমরা যা শুনলে তোমরা তোমাদের অনুপস্থিত লোকদের কাছে আমার এই বক্তব্যগুলো সঠিকভাবে পৌঁছে দিবে। এই হিসাবে 17টা পয়েন্টের উপরে নবীজি ভাষণ দিয়েছিলেন। আমি গত 1 বছর আগে চলো মুসলিম বিশ্ব সম্মিলনে কাবার পথে, এই শিরোনামে বিশ্বনবীর ওই 17টা ভাষণ এখানে উপস্থাপন করেছিলাম। চলো মুসলিম বিশ্ব সম্মিলনে কাবার পথে, এই শিরোনামে 17টা পয়েন্টের উপরে আমি বক্তৃতা দিয়েছিলাম কয়েকটা জুমা নিয়ে আর কি।
সেই জায়গায় ইউটিউবে আছে, আপনারা দেখে নেবেন, ওই বিষয়টা আমি আলোচনা করছি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন।